আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটাই সেই পবিত্র স্থান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, যেখানে বিশ্রাম নিচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থানে দাঁড়ালে হৃদয় কেঁপে ওঠে ভালোবাসায়, চোখ ভিজে যায় কৃতজ্ঞতায় অশ্রুতে। এজন্য পৃথিবীর বুকে জান্নাতের সুবাস। হে প্রিয় নবী, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত উম্মতের জন্য ছিল ত্যাগ ও দয়া। আপনি কষ্ট সহ্য করেছেন যাতে আমরা হৃদায়েতের আলো পাই। আজ আমরা এখানে দাঁড়িয়ে সেই ভালোবাসা স্মরণ করি। এই পবিত্র স্থানে প্রতিটি দরুদ, প্রতিটি সালাম আপনার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ, আমাদেরও সেই তৌফিক দিন যেন আমরা রওজার সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাতে পারি, যেন আমাদের হৃদয়ের নবীর ভালোবাসা আরও গভীর হয়। এই স্থানে আসা মানে শুধু সফর নয়, এটা এক অক্তির যাত্রা, আত্মার শান্তির পথে চলা। যারা এখন মসজিদে নববীতে, তারা সত্যিই সৌভাগ্যবান। এখানে ফেরেশতারা নেমে আসে আর রহমতের বাড়িধারা ছড়িয়ে পড়ে দেয় সর্বত্র। যারা দূরে আছে তারা মনে মনে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকেও একদিন এই পবিত্র স্থানে ডেকে নিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ, নবীজির উম্মত হিসেবে আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরের নীরব ভালোবাসা স্থায়ী করে দিন, আমাদের তার আদেশ চলার তৌফিক দিন, আর কিয়ামতের দিন নবীজির ছায়ার নিচে স্থান দিন। জান্নাতে নবীজির সান্নিধ্য দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি গল্পটা সকলের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।